এতে সাংস কলাপংশ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ 4000 যুগের মধ্যে একবার আসেন। খুব সহজ কি? 4000 যুগের মধ্যে স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলি শ্রী রাধা মাধবী আমাদের উপাস্য তত্ত্ব, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় মাধুর্য মূরতি রসিকেন্দ্র মৌলি রসিক শেখর রাধা রমন রাধা মোহনী আমাদের উপাস্য তত্ত্ব। আর সেই উপাস্য তত্ত্ব তার শ্রীধাম হল শ্রী মধুর বৃন্দা বিপিন শ্রী বৃন্দাবনী হল আমাদের ধাম। সেই রাধা মাধবের, রাধা রমণের, রাধা মদন মোহনের, রাধা গোবিন্দজির যে যুগল উপাসনা তত্ত্ব শ্রীধাম বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, এখানে উপাসনাটা কি? রাম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আমাদের জীবনের জীবন, আমাদের নয়ন মন, আমাদের সর্বস্ব প্রাণধন নন্দকিশোর, কিশোর কিশোরী, শ্যামা শ্যামার যে যুগল উপাসনা, সেই উপাসনাটা কেমন? রম্য রম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। বৃন্দাবনের অপ্রাকৃত রসশৃঙ্গারে যে ব্রজের গোপীগণ, ব্রজবধূগণ, তারা যে রূপে এই রম্য মঞ্জরি ভাব সাধনার ভজন করেছিলেন, আমাদের সেই রাধা দাস্য মঞ্জরি স্বরূপে, মঞ্জরি অভিমানে আর মঞ্জরি স্বরূপে যুগল উপাসনাই হলো আমাদের প্রকৃত উপাসনা, রম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এই ভজন কে দিল, কে জানালো? এই মধুর বৃন্দা বিপিন মাধুরী, এই রম্য কাছিদ ব্রজবধূগণের মঞ্জরি ভাব সাধনা রাধা দাসের ভজন কে জানালো? এর প্রমাণ কি? বললেন শাস্ত্রং ভাগবতং প্রমাণং অমলং, সর্ববেদান্ত সার নিখিল শাস্ত্রের সার, অমল পুরাণ মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতী পরমহংস পরিব্রাজক আজন্ম মায়ামুক্ত তুরীয় তত্ত্ব শ্রীল সুখদেব গোস্বামী বাদারায়ণী, তিনি জানিয়েছেন ভাগবত প্রমাণে যে আমাদের সর্বশ্রেষ্ঠ উপাসনা হল ব্রজবধূগণের যা যা ভজন, সেই মঞ্জরি ভাব সাধনার রাধা দাসের মধুর বৃন্দাবনের যুগল রস ভজন। ভাগবত তার প্রমাণ। কেউ যদি, এই যুগ তো প্রমাণ তর্কের যুগ, এই ভজন কে দিল? অমল পুরাণ বেদান্ত সার শ্রীমদ্ ভাগবতী বাদারায়ণী পরমহংস পরিব্রাজক কুলতিলক ছিল সুখদেব গোস্বামী এটি প্রচার করলেন। মাধুর্য ভাগবত তার সার ব্রজে কইলা পরচার। মাধুর্যই যে ভগবত তার সার, অন্তিম অবধি, এটি জানিয়েছেন ছিল সুখদেব গোস্বামী। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মতমিদং, রাধা কৃষ্ণ মিলিত তনু রাস বিলাসের চরম পরিণতি। শ্রীকৃষ্ণ যদি প্রেম হয় তো মহাপ্রভু হলো প্রেম পরতত্ত্ব সীমা। রাধা কৃষ্ণ মিলিত তনু রাস বিলাসের চরম পরিণতি, প্রেম বিবত্ত ঘনীভূত প্রেম মূর্তি। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর এটাই মত, এটাই শিক্ষা ব্রজ উপাসনা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মতমিদং তত্রাদরণ পর। হে গৌড়ীয় বৈষ্ণবগণ, হে রস উপাসক, তোমাদের জন্য অন্য উপাসনায় মতি না হয়, আদর না হয়, এই ভজনই যেন তোমাদের আদর হয়। এই তো পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন, শ্রীকৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। এই ভজনে কি আছে?
যেটা মহাপ্রভুর মত, অভিমত। এই ভজনে কি আছে? পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। মানব ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমাবতারের পূর্বে যুগ বিবর্তনে, কাল বিবর্তনে, শাস্ত্র অধ্যয়নে যোগী ঋষি মণি পণ্ডিতগণ তারা জানিয়েছেন পুরুষার্থ চারটি। পুরুষার্থ চারটি। পুরুষ মানে শ্রেষ্ঠ, আর অর্থ শব্দের অর্থ প্রয়োজন। চারটি হলো পুরুষার্থ। পুরুষার্থ কয়টি? চারটি। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মানব ইতিহাসে কাল বিবর্তনে শাস্ত্রে এই চারটি পুরুষার্থের কথাই উল্লেখ ছিল। এর বাইরে অন্য পুরুষার্থ এ জগতের বুকে কেউ জানায়নি। ধর্ম, অর্থ, ইহকাল পরকালের কামনা পূর্তি, আর মৃত্যুর পরে স্থায়ী সুখ, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে মুক্তি বা মোক্ষ। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবতার রাধা কৃষ্ণ মিলিত তনু ভগবান এসে জানালেন না, এই চারটি পুরুষার্থের উপরে একটি পঞ্চম পরম পুরুষার্থ আছে। এটি চৈতন্যক্য ভগবান, আমাদের গৌড়ীয় ভজনের অধিদেবতা শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান নিত্যানন্দ এসে জানালেন না, এই চারটি পুরুষার্থে এটা নিজের সশুক বাসনা লুকিয়ে আছে। ধর্ম কার জন্য? আমার জন্য। অর্থ কার জন্য? আমার জন্য। কামনা পূরণ কার জন্য? আমার জন্য। মুক্তি কার জন্য? আমার জন্য। কই এখানে ভগবানের সুখ দেওয়ার তো কোনো ব্যবস্থা নেই আত্মসুখ ছাড়া। বোঝা যায় কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তো সসুখ, নিজ সুখের জন্য। এখানে প্রিয় পরম ভগবানের সুখের কোনো কথা তো নাই। ভগবানকে সম্মুখে রেখে, উপাস্যকে সম্মুখে রেখে যারা সসুখ বাসনায় মেতে ওঠে, নিজ সুখের বাসনায় মেতে ওঠে, তাদের কোনো কালেই প্রেম প্রাপ্তির সম্ভাবনা নাই। প্রেম শুধু দিতে জানে, নিতে জানে না। প্রেম শুধু প্রিয়কে সর্বস্ব অর্পণ করে সুখী করতে জানে, নিজের সুখের বাঞ্ছা সেখানে নাই। এই আলোচনাগুলো আমাকে বলে দিলেন এখানের যিনি আচার্য প্রভুপাদ একটু রাস নিয়ে বলতে। আমি যে পাতা খুলেছি এটা খুব গূঢ় রহস্য তত্ত্ব। এ কথা বলবার অধিকার আমার নাই, ভজনও আমার নাই। ছিল গুরু মহারাজের অপার করুণায়, আপনাদের চরণের প্রসন্ন করুণা কৃপায় যদি কিঞ্চিত এটা স্বপ্রকাশ হয়, নিজের প্রকাশ করা সম্ভব নয়। পৃথিবীর সমস্ত গবেষণা শক্তি একত্রিত করে স্বাভাবিক সূর্যোদয়ের আধা ঘন্টা সূর্যকে উদয় করানো যাবে কি? স্বাভাবিক সূর্যোদয়কে আমরা গবেষণা, বল, বিজ্ঞান প্রয়োগ করে আধা ঘন্টা আগে তুলতে পারবো তো? সূর্য হলো স্বপ্রকাশ, তার আলোতেই তাকে দেখতে হবে, সে নিজেই প্রকাশাত। এবং ভাগবত প্রকাশ করা যায় না। ভাগবত ভক্তের অনুগ্রহে, ভক্তের শ্রবণ শ্রদ্ধা উৎকণ্ঠায় ভাগবত স্বপ্রকাশ হয়, ভাগবতকে প্রকাশ করা যায় না। এই জন্য শ্রদ্ধালু শ্রোতা, শ্রদ্ধালু শাস্ত্রজ্ঞ আর উৎকণ্ঠিত ভাগবত তত্ত্ব নামরূপ লীলা শ্রবণের যাদের চাতক তৃষ্ণা আছে, সেই ভক্তের হৃদয়ের উৎকণ্ঠা, ব্যাকুলতা, জিজ্ঞাসা পরিপূরণের জন্য স্বয়ং অভিন্ন গোবিন্দ কলেবার ভাগবত নিজেই প্রকাশ হন। এটা কৃপার রাজ্য, জোর জবরদস্তির রাজ্য ন মেধায়া। এটা মেধার দ্বারা হয় না। ন চ প্রবচনে, ন প্রবচনের দ্বারা, মেধার দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা এটি হয় না। এটি অনুগ্রহের দ্বারা হয়, কৃপার দ্বারা হয়। তবে সেই শান্ত সমাহিত চিত্তে, শ্রদ্ধালু চাতক সম পিপাসাক্ত উৎকণ্ঠায় আপনাদের চিত্তে যদি ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণের আর গাঢ় উৎকণ্ঠা, গাঢ় পিপাসা জাগে,
তবে ভাগবত স্বয়ং প্রকাশ হবেন আপনাদের চিত্ত আর প্রশমিতর জন্য। ধর্ম পর্জিত কইতব অত্র নির্মৎসরণং শতং। ধর্মত্ব কাম্যক্য চাওয়াটা একরকম কপটতা, নিজ বাসনা, নিজ সুখের বাসনা। এটাকে বললেন ধর্ম পর্জিত কইতব। এটা কইতব, এটা কপটতা। পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার তিনি এসে জানালেন এই চতুর্থ পুরুষার্থের উপরে আরেকটি পঞ্চম পুরুষার্থ আছে, তার নাম বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, ব্রজ প্রেম। বিশুদ্ধ প্রেম হলো পঞ্চম পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন। প্রেমটাকে কি বিশেষণ দিয়েছেন? মহাধন। এই জগতে ঐশ্বর্য ধন সম্পত্তি না থাকলে কেউ ভোগ করতে পারবে? পারবে কি? যার ঐশ্বর্য আছে, বিত্ত বৈভব আছে, সে তো জগৎকে উপভোগ করতে পারে। যে কাঙাল ভিখারি ধনহীন পথে প্রান্তরে পড়ে রয়েছে, সে কি ভোগ করতে পারে জগৎ? তো যার কাছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন আছে, সেই তো ব্রজের রস, সেই তো নিতাই গৌরের সংকীর্তন মহারস আস্বাদনে সমর্থ, যার এই ধন আছে। তো সেই পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। আর সেই পঞ্চম পুরুষার্থ মহাপ্রেমধনের মুকুট হলেন সর্বোত্তম নরলীলার মধ্যে, ব্রজলীলার মধ্যে লীলা মুকুটমণি হল শ্রী শ্রী রাসলীলা। এটি সর্বলীলার মুকুটমণি। এ প্রসঙ্গে বলবার মদীয় মাদিশ জীবের কোনো দক্ষতা, কোনো কৃপা বা কোনো সাধন ভজনই নাই। অযোগ্য নরকের নর্দমার কীট। তবু এখানে গুরু মহারাজের আচার্য প্রভাবের আমার উপরে নির্দেশ এসেছে রাস সম্পর্কে কিছু বলবার। রাস শব্দ বলবার আগে বলবো ব্রজবধূ বিক্রীতং। রাস কি না, যদি আমরা রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোকটি স্পর্শ করি তাহলে কি বলছেন শুকদেব? ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়া উপশ্রিতা। এটাই রাস পঞ্চোধ্যায়ের রাসের প্রথম শ্লোক। এর উপরেই কিঞ্চিৎ আস্বাদন। দেখুন কি বলা হলো এখানে, ভগবান পিতারাত্রি। খুব লক্ষ্য করতে হবে, সেই ভগবান, ভগবান অপিতারাত্রি। অপি মানে সেই ভগবান। কি ভগবান? বললেন এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। ভগবান শব্দটি প্রথমে বলা হলো ব্রজবধূ বিক্রীতং। ব্রজবধূগণের সাথে যে ক্রীড়া, যে খেলা, এটাকেই যদি রাস বলি তবে প্রথমেই আমাদের জানতে হবে এই ব্রজবিপিনে, ব্রজবধূ সনে যে সর্বোত্তম নরলীলা, সর্বরসের সমৃদ্ধিমান রাসলীলা, এটা কোনো নরনারীর বা জগতে প্রাকৃত নায়ক নায়িকার জাগতিক রসের কোনো বিষয় যেন মনে একবারও উদয় না হয়। কারণ লীলাটি করছেন স্বয়ং ভগবান। রাসলীলা কে করছেন? এই জন্য ভগবান অপিতারাত্রি। এখানে সতর্ক করেছেন এই লীলা সাধারণ কোনো প্রাকৃত জগতের রসের লীলা নয়, প্রাকৃত মরণশীল কোনো রক্তমাংস পুরুষ প্রকৃতির লীলা নয়। এই লীলা সাক্ষাৎ ভগবানের স্বরূপ শক্তির সাথে, নিজের সাথে নিজের খেলা বা লীলা। এখানে দেহের সাথে কোনো যোগ নাই। কি বলা হলো? রাসলীলায় দেহের সাথে কোনো যোগ নাই। বলা হয় আত্মার সাথে পরমাত্মার, এটিও ঠিক বলা হয়নি।
আত্মার সাথে পরমাত্মার যে মিলন রস, এটাকেই যদি রাস বলা হয়, এটাও সম্পূর্ণ বলা হয়নি। আত্মারও আত্মা, পরমাত্মার পরাবস্থা, সচ্চিদানন্দ ভগবানের স্বরূপ শক্তির সাথে যে ক্রীড়া খেলা, তারই নাম রাস। ভগবান অপি তারাত্রি, কোন ভগবান? ব্রহ্মা শিবাদির বন্দনীয় চরণ যিনি, মৎস্যকুর্ম বরাহ নৃসিংহ রাম বামন, যার অংশের অংশ কলা, যিনি স্বয়ং সরাট বিভু অখণ্ড অদ্বয়, যিনি ব্রহ্মার একদিনে অবতীর্ণ হয়ে লীলা করেন। ব্রহ্মার একদিনে আসেন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, রসিক শেখর রসিকেন্দ্র মৌলি ব্রজেন্দ্র নন্দন ব্রহ্মার একদিনে কেবল আসেন। ব্রহ্মার একদিনটা কি? সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর। এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার এক এক দিন। আর এই 14 মন্বন্তরে অর্থাৎ 4000 যুগের মধ্যে সহজ হিসাব হলো 1000 সত্য যুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দাপার যুগ, 1000 কলিযুগ। কয় হাজার হলো? 4000 যুগের মধ্যে অষ্টবিংশতি সপ্তম মন্বন্তরে দাপরের অন্তভাগে এতে সাংশ কলাপংশ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ 4000 যুগের মধ্যে একবার আসেন। খুব সহজ কি? 4000 যুগের মধ্যে স্বয়ং ভগবান, আর সকলে তার অংশ, অংশের অংশ কলা। সেই স্বয়ং ভগবান যখন ব্রজেন্দ্র নন্দন হয়ে আসেন, সেই ব্রজেন্দ্র নন্দন, সেই রাধা রমন, তারই এই রাসলীলা। তাই প্রথমেই সতর্ক করেছে ভগবান অপি তারাত্রি, সেই ভগবান ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান এই লীলা করছেন। এখানে মানসী বুদ্ধি আসা কি উচিত? প্রাকৃত নায়ক বুদ্ধি আসা কি উচিত? 10 বছর কিছু মাস। কিন্তু বর্তমানে রাসলীলা নামের আসরে যারা সেজে সেজে অভিনয় করে, রাস কীর্তন করে, তাদের বয়স কি 10 বছর? আপনারা সিরিয়ালে যে দেখেন রাসলীলা করছে, সেখানে শ্রীকৃষ্ণকে যুবক আর কিশোরী রাধারানীকে যুবতী বানানো হয়। এগুলো ভক্তি বিঘ্ন হয়, এগুলো চিত্তকে কলুষিত করে। এই জন্য যথাযথ তত্ত্বজ্ঞ ব্রজ রসিক, ব্রজ অভিজ্ঞ, ব্রজ ভজনানন্দীর মুখেই এই কথা শ্রবণ করতে হয়, নাহলে বিরূপ ফল প্রসব করতে পারে। এই জন্য ভগবান অপিতা রাত্রি, কোন রাত্রি? সেই স্বয়ং ভগবান রাসলীলা করছেন। কোন রাত্রি? শারদ উৎফুল্ল মল্লিকা। কি শব্দ চয়ন! কোন রাত্রি? শারদ পূর্ণ, শরতের ঋতুরানী, শরতের পূর্ণ পূর্ণ পূর্ণিমার পূর্ণর চন্দ্রিমা উদিত ভগবান ও পিতা রাত্রি শারদ উৎফুল্ল ফুল্ল মল্লিকা। আচ্ছা, এইখানে একটি কথা আছে, ফুল্ল মল্লিকা প্রস্ফুটিত কুসুমিত, সেই মল্লিকা ফুল ঋতুরাজ বসন্তে ছাড়া ফোটে না। আর রাস করছেন ভগবান কোন কালে? শরতে। শরতে বসন্তের ফুল উল্লেখ হলো কেন? ফুল্ল মল্লিকা, মল্লিকা ফুল তো ঋতুরাজ বসন্তেই প্রকাশ হয়, কিন্তু গোবিন্দ রাসলীলা করেছিলেন শারদ পূর্ণিমায়। রাস 2 প্রকার, বসন্ত রাস, শারদীয় রাস। রাস নিত্য আজও হয়, তবে এই শারদীয় রাসে সেদিনটা কেন ফুল্ল মল্লিকা বললেন? সুখদেব গোস্বামী বললেন, এই যে ষড় ঋতু, এই ষড় ঋতু তারা একে অপরকে বলছেন, ভাই স্বয়ং ভগবানের এই সর্বোত্তম লীলা মুকুটমণি রাস সর্বকল্পে হয় না,
আজ যেহেতু স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন এই মধুর বৃন্দাবনে রাস করছে, তাই আয় আমরা ষড়ঋতু একসাথে প্রকাশ হয়ে ষড়ঋতুর ফুল ফুটিয়ে দেই। বৃন্দাবন সাধারণ স্থান নয়। যে দেশে যার আছে খ্যাতি, যে দেশে সব প্রাপ্তি না চাইতেই দেয় ফুল ফল। রঘুনন্দন, মুকুন্দ কবিরাজের ছেলে রঘুনন্দন প্রতিদিন ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথের কর্ণকুণ্ডলে দুটো করে কি পরাতেন? কদমের অবতংশ। ব্রজেন্দ্র নন্দনের কর্ণকুণ্ডলে দুটো কদমের অবতংশ পরাতেন। তো 12 মাস কি কদম ফুল হয়? কিন্তু বৃন্দাবনের বৃক্ষে ভক্তের অভিলাষ পূরণের জন্য বৃন্দাবনের চিন্ময় কদম 12 মাসেই দুটো করে কদম ফুল দিত। এ কি অন্যখানে সম্ভব? আজ ওই কাল কোলাহলে এই পৃথিবী মণ্ডলে বৃন্দাবন এমন একটি ভূমি, চিৎভূমি, চিন্ময় ভূমি, ভগবানের সন্ধিনী শক্তির আশ্রয় আধার, যে বৃন্দাবনে এখনো ষড়ঋতুর ফুল সর্বসময় ভগবানের জন্য দিব্য চিন্ময় প্রেমলীলাতে, ব্রজলীলাতে পাওয়া যায়। আজও প্রতিটির বৃক্ষের শাখা পোশাকা, পত্র পল্লব রাধারানীর চরণ কৈকর্য পাওয়ার লালসায় তারা উপরের দিকে, ঊর্ধ্ব দিকে নয়, বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ বৃন্দাবনের ধুলিকে নেওয়ার জন্য, রাধারানীর চরণ কৃপা নেওয়ার জন্য নিচের দিকে। এখানের বৃক্ষ বৃক্ষ নয়, লতা পাতা লতা নয়, সব মনীন্দ্র যোগীন্দ্র মহা তপস্বীগণ। এই জন্য ষড়ঋতু সর্বোত্তম রসলীলায় ভগবানকে আনন্দ দেওয়ার জন্য ষড়ঋতু একই সাথে প্রকাশ হয়ে গেছে। শারদ উৎফুল্ল ফুল্ল মল্লিকা, ষড়ঋতু একসাথে প্রকাশ হয়েছে। এখানে প্রাকৃতিক জগতের সাথে কোনো যোগ না, এটা অপ্রাকৃত ভূমি, চিত ভূমি, সন্ধিনী শক্তির আধার ব্রজধাম। আজও ব্রজধামের যে মহিমা অনন্ত বিশ্বে, এটি কোত্রাপি কোথাও পাওয়া সম্ভব নয়। এজন্য কি বলেছেন? ভগবান অপিতারাত্ম উৎফুল্ল ফুল্ল মল্লিকা। হ্যাঁ, আর বিশ্বরন্তং মনশ্চক্রে, স্বয়ং ভগবান শারদ পূর্ণিমায় ফুল্ল মল্লিকা ষড়ঋতুর ফুলময় শোভাতে যমুনা পুলিনে বংশী বটে, তার মনে বিশ্বরন্তং মনশ্চক্রে, শ্রী গোবিন্দের চিত্তে মনে রমণের ইচ্ছা জাগলো। কি ইচ্ছা জাগলো? রমণেরই নবকিশোর নটবর সেই অনন্ত মাধুর্যময় মূরতির মনে রমণের ইচ্ছা জাগলো। আচ্ছা, রমণ শব্দের অর্থ কি? রমণ বলতে যে শব্দটা বোঝায় মিলন, রমণ বলতে মিলন, প্রিয়র মিলনকেই বলে রমণ। ভগবান কি বলতে চাইছেন? বিশ্বরন্তং মনশ্চক্রে, ভগবানের রমণের ইচ্ছা জাগলো। এই অর্থ যদি করি মর্মান্তিক অভিশাপ নেমে আসবে। এখানে রমণ মানে মহামিলন, মহাপ্রেম আস্বাদন। আচ্ছা, রাস বাননটা কি? রয় আকার দন্ত স, রাস আকারটা তুলে নিলেন, কি দাঁড়ালো? রাস হলো অপ্রাকৃত শৃঙ্গার রসের শুধু নয়, পরকীয়া প্রেমের অতি রসেরও উল্লাস। রাস শুধু রস নয়, রসের উল্লাস। কি হয়? সমুদ্রে যদি অনন্ত নদ নদীর জল প্রবেশ করে সমুদ্র স্ফূর্তি হয়, স্ফীতি হয়? হয় কি? হয় না। আবার সমুদ্র থেকে শত শত নদ নদী যদি জল নিয়ে নেয় জোয়ারে, তবু কি সমুদ্রের জল স্ফীতি কমে যায়? চিরশান্ত পূর্ণ। কিন্তু যেদিন পূর্ণিমার চাঁদ নীল নীলিমায় উদিত হয়, সেই চাঁদের জ্যোৎস্না কিরণে সমুদ্রের তরঙ্গ বাড়ে, উচ্ছ্বাস বাড়ে। ঠিক তদুপরি যে রস, এটা পরকীয়া ভাবের অতি রসের
উল্লাস। রাস হলো স্বকীয়ানা পরকীয় রাসের উল্লাস রস, অপ্রাকৃত চিন্ময় উল্লাসাত্মক রস। মাঝখানে আকারটা বাদ দিলে হয় রস, এই আকারটাই আমাদের সব বাধা। আমরা রস আস্বাদন করি, তবে অভিশপ্ত কাম রস, এই রস যতদিন চিত্তে আছে এ জগতে প্রবেশ করা, এই লীলা রাজ্যে প্রবেশের তার অধিকার। এমন একটি সংবাদ এটি, যার ভিতরে অভিশপ্ত দুর্জয় এই প্রাকৃত দেহভোগের কাম আছে, কামনা আছে, এই রাজ্যে তার প্রবেশের অধিকার। এই জন্য এটা কে বর্ণনা করতে পারে? এটা শুনুন, রাস মূলত আসলে কি জানান দিচ্ছে? রাস মূলত জানান দিচ্ছে রাসে কি পাওয়া যাবে। রাসে একটা জিনিস ছাড়তে হবে আর একটা জিনিস প্রাপ্ত হবে। রাসে প্রাপ্ত হবে কি, আগে ছাড়ার কথা বলি। রাস লীলা যারা শোনেন, রাস তত্ত্ব রসামৃত যারা সাধু মুখে, তত্ত্বজ্ঞের মুখে, নিষ্কাম শুদ্ধ ভক্তের মুখে শ্রবণ করেন, তাদের একটা জিনিস চিরদিনের মতো ছেড়ে যায়, সেটা হলো হৃদয়ের রোগ, হৃদরোগ, কাম রোগ তার জীবন থেকে একেবারেই চলে যায় যদি রাসকে তত্ত্বজ্ঞের মুখে শ্রবণ করে। হৃদয় কাম রোগ দূরীভূত হয়, এটা ছেড়ে যায়। এমন একটি তত্ত্ব, এমন একটি মহিমা, যে তত্ত্ব শ্রবণে চিরজন্মের অভিশপ্ত দুর্জয় কাম, এই হৃদরোগ, মানুষ বলে হৃদরোগ, হৃদরোগ মানে স্ট্রোক, এই তো প্রকৃত হৃদরোগ হলো কাম। এটা দুর্জয়, একে জয় করা, ইহাকে করিয়া জয় এড়ানো না যায়। ঠাকুর মশাই বলছেন, ইহাকে করিয়া জয় এড়ানো না যায়, সাধু কৃপা বিনা ইহার নাই তো উপায়। এই কামকে নিজ চেষ্টায় সাধন ভজনের দ্বারা জয় করা যায় না, দেবতা মনি ঋষিও পারি নাই। এই দুর্জয় দুর্জেয় এই অভিশপ্ত কাম, কাম অনল, এটি নিজ চেষ্টায় কোনোদিনই যাবে না, সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। যদি কোনো মহতের কৃপা কখনো হয়, মহতের সংগামৃত, মহতের কথামৃতের সেই চিৎকন অনুভূতি যদি আপনার ভেতরে প্রবেশ করে, এই জন্য রাসলীলা তত্ত্বজ্ঞের মুখে শ্রবণ করলে এই দুর্জয় কাম অভিশাপ রোগ চলে যায়। কিন্তু শ্রবণ চাইতো, তত্ত্ব অনুভূতি চাইতো, আর পাওয়া যায় কি? বলে চিরদিনের মতো, চিরকালের মতো রাধা মাধবের চরণে ব্রজের নিষ্কিঞ্চন আর ব্রজবধূগণের সেই রম্য রাধা দাসের প্রেমে উপাসনা পাওয়া যায়, যুগল উপাসনা পাওয়া যায়। রাসের এই একটা প্রাপ্তি আর একটি ছাড়। হৃদয়ের কামরোগ ব্রজবধূ বিক্রীতং, এই লীলা যদি কেউ শোনে, তবে মাঝখানে সমস্যা হলো আকার। এই আকারটা কি? এই আকারটা হলো শ্রীমদ্ ভগবদ গীতায় গোবিন্দ বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। এই জগতের যে দেহ, প্রপঞ্চময় সংসারের মায়া, এই মায়াটাই মাঝখানে আকার হয়ে, দেয়াল হয়ে বাধা দিচ্ছে। রস আমি যা শুরু করেছি, আপনাদের ঘুম লাগবে, উদ্ভাবন করতে পারে না, সে কথায় মানুষ রস পায় না। এই জন্য শ্রোতাদের স্তর ভেবে, স্তর জেনে কথা বলা উচিত। তো এ কথায় অনেকের ঘুম পাবে, মায়েদের অনেকের ঘুম এসেই গেছে, ঘুম পাড়ানি গান। যদি রাসতত্ত্ব ভেতরে না অনুভূতি হয়, মহা ঔষধ অজান্তেও খাওয়া পড়ে, তার গুণ ক্রিয়া না জেনেও যদি ঔষধ খাওয়া পড়ে, ভেতরে গিয়ে ক্রিয়া করবে নাকি? অজান্তে যদি কেউ বিষ খায়, ক্রিয়া করবে না? জানে না কাশির ওষুধ, গ্রামের সহল সরলা বুড়িমা কাশির শ্রেয়াব মনে করে বিষ খেয়েছে, ক্রিয়া করবে কিনা? শিশু না জেনেও যদি অগ্নিতে হাত দেয়, হাত পুড়বে কিনা? তবে যাদের ঘুম আসছে তাদের বলি, ছিল কবিরাজ কৃষ্ণ গোস্বামী তার অনবদ্য অমর রসশাস্ত্রে চৈতন্য চরিতামৃতে বলেছেন, বুঝে বা না বুঝে কেহ, এই যে তত্ত্ব কথা, এই যে মহা অনুভূতি রসের কথা, কেউ বুঝে বা না বুঝে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে সে রসের রীতি,
শুনিলেই হয় বড় হিত। বুঝুক না বুঝুক, এই শব্দগুলো কর্ণ দিয়ে হৃদয়ে গেলেই তার বড় হিত হবে, প্রেম ভক্তি হবে। একদিন মহাঘুম আসছে, সেদিন কেউ আপনাকে আর জাগাতে পারবে না। আজ কেন ঘুমাচ্ছে? জয় রাধে। আকারটা বাদ দিন, এই ঘুম মানেই তো রাস বঞ্চিত করছে, মায়া এসেছে। কলি যখন আসে তখন এই কাল কাল সর্পরূপ কলিকে তার দুটো কন্যা বলছে, বাবা তুমি একা কলির জীবকে কৃষ্ণ বিমুখ করতে পারবে না, ভজন বিমুখ করতে পারবে না, আমাদের একটু নাও। এসব ওই পালা কীর্তনে বলে কীর্তনীয়রা। কলি যখন প্রবেশ করছে তো দুর্জয় কলিকে, কাল সর্পরূপ বিষ সর্পরূপ কলিকে তার দুই কন্যা বলছে, বাবা একা যেও না, আমাদের নিয়ে যাও। কলির দুই মেয়ের নাম নিদ্রা আর ঝিমানি। অনেকেই ঘুমায় না, কি করে? ঝিমায়। যদি বলে একটু ডাকে, না 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 ঘুমাচ্ছি না, এরকম হওয়া উচিত নয়। এগুলো আপনাকে এর থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা। আমরা সাধন করি, এই আকারটা হলো মায়া। স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যাই শত শত, আপনারে হও সাবধান। এই যে স্ত্রী পুত্র দেহ সংসার অর্থবিত্ত, এটা প্রত্যেক জন্মেই পেয়েছো, কিন্তু শান্তি পাওনি। আচ্ছা, গত জন্মে যারা আমার স্ত্রী পুত্র ছিল আজ তাদের চিনতে পারবো? আবার মৃত্যুর পরে অন্য কোথাও গিয়ে নূতন পরিচয়ে যে সংসার গড়ব স্ত্রী পুত্র, এই জন্মের যাদের, তাদের আগামী জন্মে চিনতে। ঠাকুরমশাই বললেন, স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত। এটা টিকে থাকে না। প্রতি জন্মেই নূতন দেহ, নূতন সংসার, নূতন স্ত্রী পুত্র, এরা তো বারবার পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু কবলিত হচ্ছে। এবার অন্তত সাবধান হও। এই মায়া, এই মোহ, এই অনিত্যতার প্রতি আমাদের আকার পড়ে গেছে। এই রসের মাঝখানে একটা আচ্ছা, এখানে একটা কালো পর্দা দিলে না আমি আপনাকে, না আপনি আমাকে দেখতে পাবেন, এখানে একটা পর্দা দিলে, এই পর্দাটাই হলো মায়া। এই মায়া যদি, এই আকার যদি সরে দাঁড়ায়, তখনই আমাদের রাসে প্রবেশ হবে, তখনই রস আস্বাদন হবে। এই মায়া যাবে কি করে? এই মায়া কি করে? মামেব যে প্রপর্যন্তে মায়া মেতাং তরন্তিতে। গোবিন্দ বললেন, এই দুর্জেয় দুর্ত্যাজ্য মায়া তুমি ত্যাগ করতে। আচ্ছা, আপনার ছায়াটা আপনি আলাদা করতে পারবেন দেহ থেকে? এই যে ছায়াটা পড়ছে, প্রতিবিম্বটা পড়ছে, এটা দূর করতে পারবেন? এটা দূর করতে পারবেন না। ঠিক তেমনি মায়াও আপনি নিজ চেষ্টায় দূর করতে। এই জন্য গোবিন্দ বললেন, মায়া আমার বহিরঙ্গা শক্তি, আমার চরণে যিনি আশ্রয় নেন, আমি কৃপা করে তাকে মায়া দূর করে দেই। মায়া তো আমার শক্তি। মামেব যে প্রপর্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এই দুর্জয় দুর্তেজ্য মায়াকে আমি কেবল তার জীবন থেকে তাড়িয়ে দিতে পারি। মায়া কেমন জানেন? মনে পড়ে পুরানো দিনের, এখন তো এইসব নিয়ম নাই। 100 বছর পিছনে যদি বাংলার গারস্থ ধর্মে, গৃহধর্মে যেতেন, সেখানে ভাসুরকে দেখলে ভাতৃবধূ কোথায় যেত? অবগুণ্ঠিতা হয়ে একটু আড়ালে লুকাতো। লুকাতো কিনা 100 বছর আগে ফিরে যান। এখন তো এগুলো ভাই হয়ে গেছে, দাদা হয়ে গেছে। এগুলো ভালো ছিল, এটা ভাঙা উচিত হয়নি। কি বলবো আপনাদের, কি যেন প্রেমানন্দ গার্লফ্রেন্ড, এখন কি বলে আমি আবার ইংরেজি জানি না, মূর্খ। আচ্ছা, ছেলে মেয়েতে বন্ধুত্ব হয়, এই একটা অভিশাপ জগতে এখন দেখা দিয়েছে। ঘি এবং অগ্নি, এদের সাথে সম্বন্ধ, নারী এবং পুরুষের সাথে বন্ধুত্ব কোনোদিনই হয় না। এগুলো যতই গল্প দেন, যতই দৃষ্টান্ত দেন। ভগবান মনু বলেছেন, যুবতী মায়ের ঘরে তার যুবক ছেলে যেন অন্ধকারে প্রবেশ না করে, রাত্রি যাপন না করে। মানব সংহিতার, মানব সংবিধান যিনি রচনা করেছেন ভগবান মনু, সেখানে বলেছেন যুবতী মেয়ের ঘরে তার পিতা যেন একত্রে রাত্রি নিশি যাপন না করে। সেখানে ছেলে মেয়ে বন্ধুত্ব, বন্ধুত্ব হয় আত্মাতে, দেহতে বন্ধুত্ব হয় না। দেহতে হয় কাম, লালসা। 2-4 দিন বন্ধুত্বের খাতির থেকে সেই দুর্জয় অভিশাপ কোন ভাষা দিয়ে প্রবেশ করে। এইসব সংস্কৃতিগুলো এখন জগৎকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। গার্লফ্রেন্ড, এসব থেকে সতর্ক হওয়ার দিন এসেছে।
সামাজিক অবক্ষয় যেখানে নেমে গেছে, আমরা দু চারজন মানুষ এই মহারাজপুরে হরিকথা রাস শুনে কি করব? পদ্মার ভাঙনের মতো সমাজ, ব্যক্তি, সংসার অবক্ষয়ে, অপসংস্কৃতিতে ভেঙে পড়ছে। সতর্ক হতে হবে। প্রকৃতি পুরুষে বন্ধুত্ব হয় না, এটি সম্ভব নয়। এই জন্য ওই পুরানো দিনে আমাদের গারস্থ সংস্কৃতিতে, বৈদিক সংস্কৃতিতে ভাসুরকে দেখলে যেমন কুলবধূ, ভাতৃবধূ দূরে দাঁড়াতো, গোবিন্দ বললেন যে আমার চরণ স্মরণ করে মায়া অমনি ঘোমটা দিয়ে দূরে দাঁড়িয়ে পড়ে, তার সামনে আর আসে না, আসে না। আচ্ছা, সূর্য পূর্ব দিকে উদিত হলে ছায়াটা কোন দিকে পড়ে? দীর্ঘ পড়ে কিনা? ছায়াটা দীর্ঘ হয় কিনা? আর পশ্চিমে সূর্য হেলে গেলে ছায়াটা কোন দিকে পড়ে? সেটাও দীর্ঘ। একটা সময় ছায়া দীর্ঘ হয় না, পায়ের সাথে মিলিয়ে যায়। কোন সময়? সূর্য যখন মধ্য গগনে মাথার উপরে থাকে। গোবিন্দও যেন বললেন, যার মস্তকে, যার হৃদয়ে আমার ভজন, আমার নামরূপ চিন্তা, মায়া তাকে জ্বালায় না, প্রভাব বিস্তার করে না। মায়াও চরণে আর মিলিয়ে যায়, মায়া আর প্রভাব বিস্তার করে না। এই জন্য জীব অনাদিকাল ধরে, জীব অনাদিকাল ধরে ভব সিন্ধু মাঝে পতিত পতিত হচ্ছে। অনাদিকাল, এর কোনো আদি নেই। অনাদিকাল ধরে সংসার সিন্ধুতে পতিত হচ্ছে এই কামনা, বাসনা, কাম রোগের দ্বারা। কি হচ্ছে? দুঃখের, পৃথিবীতে যত দুঃখ, সেই দুঃখের মূলীভূত একটাই কারণ, কাম এবং কামনা। পৃথিবীতে যত দুর্গতি, যত দুঃখ অভিশাপ, তার পেছনে একটাই কারণ, সেটি হলো কাম বা বৃহত্তত্ত্বে কামনা। আর কোনো কারণ নেই দুঃখের। জন্ম মৃত্যু চক্রে এই দুঃখ সিন্ধু ভাসবার একটাই কেবল মূলীভূত কারণ, কাম আর কামনা। যে বাহু বলে বিশ্ব জয় করেছে সে জয়ী নয়, যে বাহু বলে সমগ্র বিশ্ব জয় করে সে জয়ী নাই। সেই বাহু বলে বিশ্ব জয় করা পুরুষ কোন নারীর কামনায়, কামে সে তার পদতলে পতিত হয়। প্রকৃত বীরত্ব কোনটি? এই দুর্জয়, দুর্তেজ্য, দেহভোগের বাসনা, কামকে, কামনাকে জয় করা তা কি সহজে হয়? এই জন্যই তো রাসলীলা, এই জন্যই তো ব্রজলীলা। এখানে নারী পুরুষ নেই, পুরুষ একমাত্র একজন, পরম পুরুষ কৃষ্ণ, আর সকলে প্রকৃতি। গোবিন্দ নিজ শক্তির সাথে খেলছেন। আচ্ছা, একটা শিশু সীসা বা দর্পণের মাঝে কাকে দেখে? শিশুর সামনে আয়না রাখলে কাকে দেখে? দর্পণের মধ্যে নিজেকেই তো দেখে, কিন্তু ওর সরল মন মনে করে আমার মতো আর একটা শিশু, তাই জড়িয়ে ধরে খেলতে চায়। গোবিন্দও তেমনি তার স্বরূপ শক্তি, রাধারানীর সেই স্বরূপ শক্তির সাথে খেলছেন, নিজের সাথে নিজের খেলা। এটা অন্য কোনো ঘরণী, অন্য কোনো রমণী নয়। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যান্য বিলাসে রস আস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এক বস্তু দুই নহে শাস্ত্রের পরমান। মৃগমদ গন্ধ জৈসে অবিচ্ছেদ, অগ্নি জয় জলা চাই, নাহি চাই ভেদ। তৈসে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। অগ্নি আর তার দাহিকা শক্তি কি আলাদা? অগ্নির মধ্যে যে পোড়ানোর ক্ষমতাটা, দাহিকা শক্তি, এটিকে আলাদা করা যাবে? জল থেকে শীতলতা আলাদা করা যাবে? মৃগমদ, হরিণ আর তার মৃগীর যে মৃগমদ, এটি অভিন্ন। ঠিক তেমনি রাধা কৃষ্ণ এক আত্মা। এর গোবিন্দ রাধারানীকে একদিন বলছেন, বড় কঠিন করে ফেলছি আমি বিষয়। গোবিন্দ রাধারানীকে একদিন বলছেন, তুমি আমার প্রিয়া, আমি তোমার প্রিয়। এ কথা আমার ভালো লাগে না। রাধারানী বললেন, কি লাগে? বলে, তুমি আমার, আমি তোমার, বলে এটাও ভালো লাগে। তুমি আমি, বলে এটাও তুলে দিতে হবে। কি থাকবে তাহলে? তুমি আমার প্রিয়া, আমি তোমার। গোবিন্দ বলছেন, এ কথা আমার ভালো লাগে না। তুমি আমার, আমি তোমার, এ কথাও ভালো লাগে না। তুমি আমি, বলে এটাও তুলে দিতে হবে। রাধারানী বলছেন, তাহলে থাকবে কি? রূপ গোস্বামী বললেন, দুহু মন মনোভাব পেশ হলো জানি, এসো তোমার আমার মন মিশিয়ে এক করি। দুই থাকবে না। তুমি আমি, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, এটা দুই হচ্ছে কিনা? গন্ধর্ব আর পারদ, পারদ আর গন্ধর্ব, এই দুটো মেশে না। মেশে কি? গন্ধর্ব চূর্ণ আর পারদ একসাথে মিশবে না। কিন্তু বহুক্ষণ ধরে যদি পেষণ করেন, পেষতে থাকেন,
ধীরে ধীরে এক অভিনব জিনিসের সৃষ্টি হয়, তার নাম কজ্জলি কাজল। তেল জলের সাথে সহজে এটা মেশে, সরিষার তেল বহুক্ষণ ধরে মন্থন করতে করতে সাদা ফেনানিভ একত্রিতে মিশে যায়। তেমন কৃষ্ণ রাধারানীকে বললেন, ব্রজেন্দ্রনন্দন তুমি আমার প্রিয়া, আমি তোমার প্রিয়, এটা নয় আমি তোমার তুমি আমার, এটাও নয় তুমি আমিও নয়, দুহু মনো মনোভাব বেশ হলো জানি। আত্মা একটা, দুটো দেহ ধরেছেন লীলার জন্য। আত্মা একটা, দুটো দেহ ধরেছেন লীলার জন্য। লীলারস আস্বাদিতে দুই রূপ